What is up guys? Hope you all are doing good. আমার বাইক ঠিক করার পর আসলে এভাবে তেল জন্য হয়নি, এখন তেল নিতে যাচ্ছি। এই মাত্র 60 কিলোমিটার হইলো। বাইক বেসিক্যালি আমার চালানো লাগবে এই কয়দিন একটু বেশি। বাসায় ফেলা রাখলে ব্রেক ইন পিরিয়ডটা শেষ হবে না। এখন তেল নিতে হবে। গিয়ার ইন্ডিকেটার একটু সমস্যা করতেছে। এখন ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বাট কিছুক্ষণ আগে এতটা ঠান্ডা ছিল না। আর বাইক এখন ব্রেক ইন পিরিয়ডে থাকার কারণে তো অনেকের সাথেই মিট হচ্ছে না, আর মিট করতেও পারবো না, কারণ তাদের বাইক ভালো আছে, তারা চলে যাবে টেনে টুনে। আরেকটা রিজন হচ্ছে যেটার কারণে আমি গ্রুপ রাইড দেই না। অনেকে হয়তো রাতে রাইড করে, অনেকে দিনে, কারো অফিস থাকে, কারোর সময় হয় না। পরিচিত যে আছে সে বলছে যে 40 to 45-এর মধ্যে চালাইতে, এর বেশি না উঠাইতে। তো ওইভাবেই মেনটেন করে চালাচ্ছি। বাই দ্য ওয়ে, অনেকে আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে কত টাকা লাগছে এটা ঠিক করতে অ্যান্ড কত টাকা গেছে। তো আমি লিস্টের একটা ছবি দিয়ে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন যে কত টাকা আমার বিল আসছে। আমি কিন্তু নতুন সিলিন্ডার কিনি নেই, এটা বোর করে লাগানো। কানেক্টিং রড অ্যান্ড কানেক্টিং রডের বেয়ারিং, এই দুইটা জিনিস এক্সট্রা করে লাগানো হয়েছে। তাছাড়া আর ওভাবে কিছু লাগানো হয় নাই, যেটা যা আছে ওভাবেই। কিছু এখন ক্যাটাগরি আছে, যেমন এখন 200-300 সিসির বাইক, ওগুলোতে এখন কীরকম প্রাইস পড়ে জানি না, বাট GSX-R বা GSX-S যারা ওন করেন তাদের ক্ষেত্রে অনেক টাকা বেশি পড়বে, বিকজ হচ্ছে এটার পার্টসের প্রাইস অনেক বেশি। বাট আমি ভাবতেছি আমি কি বাইকটা রাখবো নাকি আমি সেল করে দেবো। মেনটেন্যান্সে পোষাইতে পারতেছি না, মেনটেন্যান্সে অনেক টাকা যাইতেছে, অ্যান্ড এখনও আরও অনেক কিছু চেঞ্জ করা বাকি। মানে যদি ওইভাবে আমি চেঞ্জ করতে চাই তাহলে আরও অনেক কিছু বাকি আছে। দেখি কিলোমিটার বাড়াই, কতটুকু কি লাস্টিং করে বা কীরকম কী চলে। আমি আমার ম্যাক্সিমাম লিমিটে আছি 45, বাট এক্সপ্রেস ওয়েতে এগুলো দেওয়া কি ঠিক নাকি আমাকে একটু জানাবেন, কারণ আমি যতটুকু জানি যে এক্সপ্রেস ওয়েতে এগুলো দেওয়া তো কোনো নিয়ম নেই, কিন্তু তারপরে যেগুলো দিয়ে রাখছে তার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। ও হো, ওখানে একটা পুলিশ চেকপোস্টের দিয়ে রাখছে। পুলিশ এখন ওই সাইডে? ও আচ্ছা, পুলিশ এখন মিডল রোডে বসার বদলে তারা সাইড রোডে বেশি বসতেছে। এ কী অবস্থা, সবাই গাড়ির জানলা দিয়ে বের হয়ে আসছে কেন? হায় হায়, সবগুলো এরকম জানলা দিয়ে বের হয়ে কেন? এরা কী করতেছে? সব কয়টা যে কটা গাড়ি যাইছে সবাই জানালা দিয়ে বের হইছে, ঘটনা কি? কেমন দেখা যাইতেছে গাড়ির জানলা দিয়ে ঝুলে আছে? ও, এগুলো কোনো কলেজের হবে, যে বাসের সাইড দিয়ে যা দাঁড়ায় থাকে না, মিরপুর, কালশি, শেওড়াপাড়া, ওই যে ডাকে যেরকম ওরকম লাগতেছে। Purvacha Lakeview Resort. Not bad, looks good. এখানে মনে হয় লেকের পার বা এরকম কিছু বানাইছিল। জায়গা সুন্দর, বাট মনে হয় চলে নাই। এখন তো পানা দেখতেছি। 2000 RPM আছে, RPM ঠিক আছে।